হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমরা চলে এসেছি আমার মায়ের বাড়িতে গৃহপ্রবেশে। এই দেখো, এইটা হচ্ছে মা ঘট নিয়ে এখন প্রথমবার নতুন বাড়িতে প্রবেশ করবে। আর দেখতেই পাচ্ছ পণ্ডিত মশাই কি ডাইরেকশন দিচ্ছেন, সেই হিসাবে ভাইও কিছু করছে। তো আমার হাজব্যান্ড ওইদিকে পেছনে দাঁড়িয়ে আছে, আমার শ্বশুর মশাইও গেছেন ওইদিকে পেছনে, সবাইকে বার করা হয়েছে। যদি এখন একটা মন্ত্র বলা হচ্ছে, যদি ঘরের মধ্যে কোনো ভূত প্রেত কোনো কিছু আছে তো এখন বেরিয়ে চলে আসবে। এই জন্য আমাদের ঘরে সবকে খালি করতে বলা হয়েছে, যে সবাই বাইরে চলে আসো। এই জন্য লাইন করে আমরা সবাই এখানে দাঁড়িয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন কি করা হচ্ছে, ঘরের যত ভূত প্রেত কিছু থাকে ওগুলোকে বার করা হচ্ছে। এই পূজাটা এখন হচ্ছে, তারপরে এক একজন করে ঘরে ঢুকবে। আর এই পণ্ডিত মশাইটা অনেক ভালো পুজো করেন, আমার এনার পুজো অনেক ভাল লাগে, অনেক নিয়ম কানুন দিয়ে করেন। এই দেখো প্রথমবার মা এখন কলস নিয়ে, জল ভর্তি কলস নিয়ে রান্নাঘরে ঢুকবে। ঘরে ঢুকে রান্নাঘরে এটাকে রাখা যাবে। খুবই নিয়মগুলো ভাল লাগছে আমাকে। এই দেখো, এখানে রান্নাঘরে ঈশান কোণ আমরা বলি, ওই ঈশান কোণে এটা রাখা হবে। আবার এটা অষ্টমঙ্গলা হবে, তখন এইটাকে এই জলটা দিয়ে ঘর ধোয়া হবে। তো এখন এই রান্নাঘরে পুজো হবে আমাদের। এই দেখো পুজো স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে নারায়ণের পূজা, তারপরে চণ্ডী পূজা, তারপরে দুর্গা পূজা, অনেক পূজা হয়েছে এখানে। দেখতেই পাচ্ছ আমার ভাই এখানে নারায়ণ পূজা করছে। এটা নবগ্রহর পূজা, নবগ্রহর পূজা করছে, তারপরে নারায়ণ পূজা হবে। দেখতে পাচ্ছ আমরা সবাই বসে আছি, সবাই এসেছে এখানে। এই পুজোটা এখন হয়ে গেল, এখন নেক্সট পূজার দিকে যাচ্ছে। এখন ঘরে আর কি করার বাকি আছে সেইগুলো করে নিচ্ছে আমার ভাই। এটা আমার ভাইয়ের শ্বশুর মশাই। আর এখন পুজো হচ্ছে চণ্ডী মা। চণ্ডীকে তো এই পদ্ম ফুল চড়ে 108টা ফুল দিয়ে এখন পুজো হচ্ছে। খুবই ভাল লাগে আমাকে এই পুজোটা, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হচ্ছে। আমার ভাই পুজো করছে। আর এখানে এই পুজো কমপ্লিট হলো। আমি এখানে ভিডিওটা খুবই ফাস্ট করে দিয়েছি, না তো অনেকটা লম্বা হয়ে যেত, তাই জন্য আমি ফাস্ট করে দিলাম। আর এইখানে আমাদের যে পুরনো ঘরে হাঁড়ির মধ্যে লক্ষ্মী মা থাকেন, কার কার এটা আছে একটু কমেন্ট করে জানাবেন। কাদের কাদের এক বছরে এই হাঁড়ির মধ্যে থেকে লক্ষ্মী ঠাকুর আমরা এক বছরে একবার বার করি। তো এইটা তো নতুন ঘরে যাবে বলে করে মা এটাকে নতুন ঘরে ট্রান্সফার করছে। আর আমি সামনে সব গঙ্গা জল দেখছো, এই জায়গাটা কত ছোট। তো আমি গঙ্গা জল দিয়ে চন্দন আর গঙ্গা জল দিয়ে রাস্তাটাকে শুদ্ধ করে যাচ্ছি। মা পেছন পেছন আসছে। আর এইটাকে নতুন ঘরে ওই ঠাকুর ঘরে ঈশান কোণে এটা শিফট হবে। এখানে আমাদের অনেক পিতলের ঠাকুর আছে, লক্ষ্মী, গণেশ, নারায়ণ, অনেক কিছু ঠাকুর আছে, অনেকেই ভাল লাগে। আমি কোনোদিন হলে লক্ষ্মী পুজোর আমি ফটো দিব। আর এই ঠাকুরটা বছরে একবার বের করে। এই দেখো আমাদের ঠাকুর ঘর মায়ের বাড়ির, খুবই সুন্দর ঠাকুর ঘরটা। আর এইটা ঈশান কোণে এটাকে রাখা হলো, তারপরে এটার পুজো হবে। এই তো ভাই রেখে দিল, রাখার পরে এখানে একটু পুজো, পণ্ডিত মশাই এসে করে এখানে পুজো করবেন, স্থাপনা করবেন এই লক্ষ্মী ঘরটাকে। আমরা এই লক্ষ্মী ঘট কোনোদিনও চেঞ্জ করি না, এটা সারা জীবনের জন্য থেকে যায়। লক্ষ্মী ঘরটাকে প্রতিষ্ঠান করছেন এটাকে। এইটা হয়ে গেলে তারপরে এখন কীর্তনবালা আসবে, কীর্তন করবে। অনেক ধুমধাম করে কীর্তন করা হচ্ছে সবাই। আমার মা গুরুদেবের দীক্ষা, ওনারাই এসছেন এখানে কীর্তন করাতে। সবাই মিলে খুব ভালো কীর্তন করেন। আর এখানে যজ্ঞ টজ্ঞ সব সরে গেল। আর 2-3টা পূজা ছিল, ওগুলো ক্লিপ আমি নিতে পারি না, এগুলো ছেড়ে গেছে। আর তারপরে এখানে দেখো এটা কীর্তন হচ্ছে আবার। আমরা বসে বসে সবাই কীর্তন শুনছি। কীর্তন শুনে যেই শেষ হয়ে যাবে তারপরে আমাদের খাওয়া দাওয়ারের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার স্টার্ট হয়ে যাবে। তো তোমাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব জরুর করবে। এই দেখো খাবারের, আমি তো খাবারের ভিডিও ক্লিপ নিইনি, তো এটা খাবার দাবার চলছে লাস্ট সময়। তারপরে আমরা সব খেয়ে দেয়ে করে আমরা ওই তখনই রাত্রে রিটার্ন ঘর চলে এসেছি। থাকিনি, কেন কি আমার ছেলের পরীক্ষা ছিল, তাই জন্য আমরা থাকতে পারিনি। রাত 10টা তক আমরা ঘরে চলে এসেছি। তো বাই বাই, টাটা। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।